মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিল সরকার। দূরবর্তী জেলা থেকে বিভাগীয় শহর সেনা প্রত্যাহার করা হবে ধাপে ধাপে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত। নির্বাচনী আচরণ বিধিমালায় আসছে বড় পরিবর্তন। স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ হচ্ছে পোস্টারের ব্যবহার। কিছু ক্ষেত্রে নতুন ধারা উপধারা যুক্ত করার কথাও ভাবছে ইসি। আগামী 13 দিন বিদ্যুৎ সংকটে ভুগবে রাজশাহী। সরবরাহ লাইনের রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন এলাকায় প্রতিদিন 6 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত। ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের লক্ষ্য। দেশের 18 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস। সংশ্লিষ্ট নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি। নৌযান চালকদের নিরাপদে চলাচলের পরামর্শ। দেশের বাজারে আরো এক দফা বাড়ল স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 2216 টাকা। বাজুসের বিবৃতি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 জুন থেকে ধাপে ধাপে সেনা সদস্যদের প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে তাদের ফিরিয়ে আনা হবে, পরে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার সম্পন্ন করা হবে। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করে। পরে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশ বাহিনীর কার্যক্রম ব্যাহত হলে সেনাবাহিনী মাঠে থেকে যায়। ওই বছরের 17 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 2024 সালের আগস্টেই বলেছিলেন, পুলিশ পুনর্গঠিত হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। পরবর্তীতে কিছু সদস্যকে ধাপে ধাপে প্রত্যাহার করা হলেও নির্বাচনের সময় তারা মাঠেই ছিলেন। বর্তমানে সারা দেশে মাঠ পর্যায়ে প্রায় 17,000 সেনা সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। দীর্ঘ সময় দায়িত্ব পালনের কারণে সদস্যরা ক্লান্ত হয়ে পড়েছেন এবং বিশ্রামের প্রয়োজন রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একাধিকবার তাদের প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল।